ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে। আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু, দীপঙ্কর বাবু, আপনাকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে, ডেট দেখে, সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন, আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না। আমি যাকে মোহর দিয়ে, মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি, এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে, আই লাভ ইউ, আপনার বউ হামকো দে দো। ঠিক তেমনি আমার বাপের, আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে। একটা উদাহরণ বলি, এই নতুন আইনে কি আনতে চাইছে, একটা 10,000 গ্রামের মুসলমান, 10 বিঘা কবরস্থান আছে, 10,000 মুসলমান, এদের যেটা বক্তব্য 10,000 মানুষ, বছরে ওই গ্রামের মানুষ মরে 10টা বা 15টা, 10 বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে? মুসলমান সমাজ, আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর, কবরস্থান নিব চাচাজি, আপনার জমি অনেক আছে, আমাদের এলাকায় কবরস্থান, যে কবরটাতে মাটি দিই জল উঠে যায়, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, কবরস্থানের জন্য জমি দেন। বললো ঠিক আছে, যা নিয়ে নে। তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি 10 বিঘার, মাজার করেছি 100 বিঘার, মসজিদ করেছি 600 বিঘার। এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে 10,000 লোক, 10টা 20টা মরে, ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে। আপনারা যেহেতু